আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভাবলাম একটু মার্কেটে যাই, কিছু দরকারি জিনিসপত্র কিনা হবে, আবার একটু বাইরেও ঘোরা হবে। আমার কাছে বাইরে বের হওয়ার সবচেয়ে ভালো লাগার একটা বিষয় হলো রাস্তা দিয়ে যেতে যেতে চারপাশে প্রকৃতি দেখা, সবুজ গাছপালা, খোলা আকাশ, রাস্তার দুপাশে দৃশ্য। এসব দেখতে দেখতে মনটা একদম ভালো হয়ে যায়। ছোট ছোট এই মুহূর্তগুলোই যেন জীবনের সবচেয়ে সুন্দর আনন্দ। মার্কেটে যাচ্ছে, হঠাৎই চোখে পড়লো একটা নার্সারি। আর আপনারা তো জানেন আমি গাছ কতটা ভালোবাসি। গাছ দেখলে যেন সবকিছু ভুলে যায়। মনে হয় আরেকটু দেখি কত রকমের ফুল গাছ, পাতাবাহার, ফলের গাছ সবগুলোই যেন আমাকে ডাকছিল। আমি তো অনেক গাছের নামও জানি না কি কি গাছ, কিন্তু গাছ দেখতে আমি খুব ভালোবাসি। ওর বাবা তখন দোকানে দরকারি জিনিসপত্র দেখছিলেন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল গাছ দেখছি। কিন্তু আমার ছোট্ট রাজকন্যা আজ একদম শান্ত ছিল না। একবার এদিক একবার ওদিক এমন দৌড়াদৌড়ি করছে যে গাছগুলো ঠিক মতো দেখাও মুশকিল হয়ে গেল। এরই মধ্যে ওর বাবার কাছে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তায় ধপাস করে পড়ে গেল। আলহামদুলিল্লাহ বড় কিছু হয়নি, তবে মা হিসাবে তখন খুব ভয় পেয়েছিলাম। ছোট্ট বাচ্চাদের নিয়ে বাইরে বের হলে সবসময় একটা টেনশন কাজ করে, এক মুহূর্তের জন্য চোখের আড়াল করা যায় না। ভাবছিলাম আজকে হয়তো একটা দুটো গাছ কিনেই ফেলবো, কিন্তু ওর বাবা বললেন আজ না, পরে কিনে দেবো। তাই মনটা একটু খারাপ হলেও কিছু বললাম না। ভাবলাম ঠিক আছে, পরে হয়তো আরো সুন্দর গাছ কেনা যাবে। এরপর আমরা মার্কেটে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার ভাইয়ের বউ আর ওর বাচ্চা আছে। তারপর শুরু হলো আসল গল্প। আমার মেয়ে একটু বেশি পাকা, সে একটু শান্ত থাকে না। আমার মেয়ে আর আমার ভাইপো দুজন মিলে এমন দুষ্টামি শুরু করলো যে আমরা কোনো কিছুই ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। একজন এদিক দৌড়াচ্ছে আর একজন ওদিক। আমার মেয়েটা তো মনে হচ্ছিল পুরো মার্কেটেই তার চেনা, একবার এই দোকানে আর একবার ওই দোকানে। আমি শুধু ওর পিছনে দৌড়াচ্ছি। ওই দেখেন কোথায় যে দাঁড়িয়ে আছে, খেলনার দোকানে। সত্যি বলতে ছোট্ট বাচ্চাদের নিয়ে মার্কেটে যাওয়া যতটা আনন্দের ততটাই কষ্টের। যা দেখে সেটাই কিনতে চায়, এক সেকেন্ডের জন্য চোখ সরানো যায় না। সবসময় মনে হয় যদি হারিয়ে যায়, তাই কেনাকাটার চেয়ে ওদের সামলাতেই বেশি সময়ে চলে যায়। ওদের দুজনের আবার বেশি বনেও না, দুজনেই রাগ দেখাচ্ছে। শেষ পর্যন্ত ওদের জন্য ছোটখাটো কিছু জিনিস কিনে চলে আসলাম। ওরা খুশি, আর আমরাও ভাবলাম এবার বাড়ির পথে রওনা দেই। ওদের নিয়ে আর পারা যায় না, কি আর করব। কিন্তু আল্লাহ হয়তো আজকে আমার গাছের শখটা পূরণ করারই ব্যবস্থা করে রেখেছিলেন। মার্কেটের সামনে এসে দেখি একটা ভ্যানে করে অনেক সুন্দর সুন্দর গাছ বিক্রি হচ্ছে। ব্যাস, আমি তো আবার দাঁড়িয়ে গেলাম। একটার পর একটা গাছ দেখছি, কি সুন্দর ফুল ফুটে আছে, চোখ সরানোই যাচ্ছে না। তারপর আমার ভাইয়ের বউ আমাকে খুব সুন্দর একটা সারপ্রাইজ দিল। সে আমার জন্য কয়েকটা গাছ কিনে দিল। সত্যি বলতে আমি খুব খুশি হয়েছি। এমন ছোট্ট একটা উপহারও মানুষের মন কতটা ভালো করে দিতে পারে, সেটা হয়তো শুধু গাছ প্রেমীরাই বুঝবে। এই যে গাছটা দেখছেন, এটা আমার আজকের সবচেয়ে পছন্দের গাছ। কি সুন্দর ফুল ফুটে আছে। আমি কিন্তু এখনো এই ফুল গাছটার নাম জানি না। মালি বলেছিল, কিন্তু আমার মনে নেই। আপনাদের মধ্যে কেউ যদি এই ফুল গাছটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানতে খুব আগ্রহী। আর আগামী কোন একদিন আমি আজকে যে যে গাছগুলো কিনেছি সবগুলো আপনাদের সুন্দর করে দেখাবো। কোন গাছ কোথায় রাখবো, কিভাবে যত্ন নেবো, সবকিছু নিয়ে আলাদা একটা ভিডিও করবো ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে আমার এই ছোট ছোট মুহূর্তগুলো ভাগাভাগি করতে সত্যিই খুব ভালো লাগে। আপনারা ভিডিও দেখেন, ভালোবাসা দেন, কমেন্ট করেন, এটাই আমাকে আরো সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কোন অংশটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আর যারা এখন আমার পাশে নেই তারা অবশ্যই ফলো করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।